নমস্কার, আমি বিথি। সকালবেলায় যখন দোকানে এসে পৌঁছলাম, মাত্রই 3টে বাস এসে পৌঁছালো বাস স্ট্যান্ডে। আসলে ওদের বোধহয় কোনো স্কুল থেকে শিক্ষামূলক ভ্রমণে এসেছে। আর ওদের যে আনন্দ হচ্ছিল তা প্রকাশ পাচ্ছিল সমবেতভাবে গান করার মাধ্যমে। আজকে ওদের এই পিকনিক করতে আসা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আর এই বয়ামটা দেখেও মনে পড়ে গেল ছোট্টবেলার কথা। হরলিক্স খেয়ে সেই বয়ামে মায়েরা অনেক জিনিসপত্র ভরে রাখতেন। আর সকাল সকাল মা মাছ ভাজা করে ফেলছে। একটু তাড়াতাড়ি রান্না হচ্ছে, কারণ একটা নিমন্ত্রণ আছে, সেই নদিয়া। মা আর বোনই সেখানে যাবে। এই যে বান্ডিল বান্ডিল সরকাঠির মতন কাঠি দেখা যাচ্ছে, তা আর আমাদের বনে খুব একটা পাওয়া যায় না। তাই ওনারা অন্য একটি বন থেকে বাসে করে এতদূর নিয়ে এসেছেন। এরপরে মাথায় করে বুইয়ে বুইয়ে নিজেদের গ্রামে নিয়ে যাবেন। এগুলো দিয়ে শাল পাতা বুনন করা হয়, যে পাতায় আমরা উৎসব অনুষ্ঠানে খাবার খেয়ে থাকি। অঘ্রানের শেষ ভাগ মানে হচ্ছে কি পাকা ধান কেটে নিয়ে বাড়িতে যাওয়া। তারপরে সেই ধানের চালের ভাত হবে, যেটা হবে আমাদের কি বলে এটাকে নবান্ন উৎসব। কিছুদিনের মধ্যেই সেটা হবে। ধান এখানে পুরো কাটা হয়ে গেছে, আর এখন তো প্রযুক্তি অনেক উন্নত, সেই জন্য এই যে ধানগুলো আলাদা হয়েছে আর খড়গুলো আলাদা হয়েছে, সেটা দেখবো ভেবে আসলাম, কিন্তু দেখছি নাই তো, দেখা যাক কোথাও পাওয়া যায় নাকি ধান। দূরে, অনেক দূরে ধান কাটছে। আমাদের গন্তব্য এখন ওখানে। আমরা অবশেষে কম রাস্তা বের করে প্রায় চলে এসেছি ধান খেয়ে ওখানে। এগুলো সব হারভেস্টারে কেটেছে বলে এই খড়গুলো সব আলাদা হয়ে গেছে। আর যেগুলো হারভেস্টার কাটেনি, হাতে কেটেছে, সেগুলো ওখানে রয়েছে। এটা হচ্ছে আগেকার সেই স্টাইলে কাটা, হাতে কাটা, পুরো খড় সমেত। কি সুন্দর লাইন করে, কিন্তু জমিটা লম্বা। বর্ষার সময় যখন ধান পুঁতেছে, তখনও মাঝে মধ্যে 2-1 দিন গিয়েছি সেই দৃশ্য দেখতে। ধান কাটার সময়ও আমি এসেছি বিকেলে ঘুরতে ঘুরতে, কিন্তু হারভেস্টারে যে কী পদ্ধতিতে ধান কাটা হয় সেটা কখনোই দেখা হয়ে ওঠেনি। তাই আজকে আমি ভেবেছি যত দূরেই যেতে হোক না কেন, মাঠের মধ্যে এসেও আমি এই ধান কাটার পদ্ধতি দেখব। যুগ পাল্টেছে, মানুষের মধ্যে এবং যন্ত্রপাতিতে আধুনিকের ছোঁয়া। আধুনিক যেমন অনেক সাশ্রয় করে, আবার অসুবিধাও আছে অনেক। তবে এই যে শ্রম করে অনেক কষ্ট করে ধান কাটতে হচ্ছে না, সেটা বেশ ভালো। এত কিছু ভাবতে ভাবতে আমার সব থেকে যে দৃশ্যটা ভালো লেগেছে তা হলো খড় থেকে ধান আলাদা হয়েছে ট্রাক্টরে সোনালি ফসলে ভরে যাওয়ার দৃশ্য। শীতের দুপুরের মিষ্টি রোদের মধ্যে আমরা এসেছিলাম আজকে ধান কাটা দেখতে। হারভেস্টিং এ কি করে ধান কাটে সেটা আমি আগে জানতাম, অতটা ডিপলি আমি কখন কাছ থেকে দেখিনি। আর এই যে খড়গুলো বেরিয়েছে, সেগুলো হচ্ছে ওদের বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, বাড়িতে নিয়ে গিয়ে কোনো কাজও হবে না, সেখানে করতে হবে, সার হয়ে যাবে। আর যাদের কাছে বাড়ি আছে তাদের গরু বেঁধে দিয়ে যাবে, ওরা খাচ্ছে না হবে। আর এই যে ধান বাচ্চাগুলো হাতে কেটেছে, ওখানে তো তখনও ছড়িয়ে রাখা যায় না, আর আগে কেটে ফেলেছে, গুছিয়ে রেখেছে। এবার গরুর গাড়িতে হোক বা যাতে হোক করে বাড়িতে চলে যাবে। চলো, সোনার ফসল।
বাপরে। যাদের অনেক পরিমাণে চাষাবাদ আছে এবং সঙ্গে বাড়িতে গৃহপালিত পশু আছে, বিশেষ করে গরু, তারা কিন্তু এখনও হারভেস্টারের মাধ্যমে ধান ঝাড়াই করেন না। হাত চালিত মেশিন বা ইলেকট্রিক মেশিনের সাহায্যে ধান ঝাড়াই করেন, কারণ খড়গুলো সংগ্রহ করেন। খড় হচ্ছে প্রধানত গরুর খাবার। তাছাড়াও যদি বাড়ি ঘর ছাউনির সময় কাজে লাগে, সেই হিসেবেই ধান ঝাড়াই করা হয় মেশিনের সাহায্যে। ধানে থাকে প্রচণ্ড পরিমাণে ধুলো, তাই তো ওনারা সবাই হাত মুখ ভালো করে বেঁধে নিয়েছিলেন, আর আমাকে বারবার বলছিলেন কাছে এসো না, মুখে কিছু একটা জড়িয়ে এসো। আসলে এতে অ্যালার্জি হয়, হাঁচি কাশিও যেমন হয় তেমনি শরীরে ডোরা ডোরাও বেরোয়। আমার একটুখানিকের মধ্যেই সে সব সমস্যা। আর এদিকে উঠোন জুড়ে সোনালী ফসল, যা মুরগিরা খুঁটে খুঁটে খাচ্ছে। সন্ধ্যা নামলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে। শীতের সন্ধ্যা মানে আর একটু বেশি বেশি খেতে ইচ্ছে করে, কিন্তু সন্ধ্যাবেলায় যা ঠান্ডা, গাড়ি নিয়ে বেরোনোই দুষ্কর। আবার এতটা রাস্তা ফিরতেও হবে, তাই বিকেলবেলায় চলে গেছি দোকানের মালপত্র কিনে নিতে। আর আমি যখন সেই সব দোকানে যাই যেগুলো পূর্ব পরিচিত, কেউ বা বাবার বয়সী, কেউ বা আরও বড় দাদুর মতন, তারা সবসময় বলেন সন্ধ্যাবেলায় কিন্তু তুমি এসো না, পারলে আর একটু আগে আগে এসো। প্রচণ্ড ভিড় থাকা সত্ত্বেও তারা আমাকে আগে আগে ছেড়ে দেন। কত সুখ দুঃখের গল্প করেন, আর যাওয়ার পথে বলেন তোমার কাছে 20 টাকা বেঁচে আছে তো, একটু ফুচকা খেয়ে যেও। যে জায়গা আমাদের কমফোর্ট জোন দেয়, সেখানে এগিয়ে যেতে সুবিধে হয়, আর মনও থাকে ঠান্ডা। আর গল্প করতে করতে বাজার করে ঘুরে ফিরে খেয়ে তারপরে আবার বাড়ির পথে রওনা। বেরোলে একটু মনটা ফ্রেশ হয়, সেই কারণেই যাওয়া। বহু পুরোনো দোকান থেকে বাবা দোকানের জিনিসপত্রগুলো নিয়ে আসতো, মানে আমাদের ব্যবসাটা অনেকটাই পুরনো ছিল, তো সেই কারণে যে ওখানকার দোকানদার অ্যাকচুয়াল ওনার, তো তারা পরিচিত, তো আমার সাথে গল্প করে, এই জিনিসগুলো আমার ভালো লাগে। তো সেই জন্যই এই একটু মাইন্ড ফ্রেশ, আর একটু যেন দোকানের মালগুলো চলে আসে, সেই জন্য মানে সোনার ফসল যাকে বলে, পুরো সোনালিই হয়ে আছে চারদিকে। ওটা মনে না বলে দিলে ওকে বুঝতেই পারবে না যে ধান গাছ রয়েছে, পাকা ধান গাছ, এত সুন্দর। এবার একটু একটু করে বাড়ির পথে চলে এসেছি একদম কাছে।